নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা অনুগল্প সমগ্র 100 অনুগল্প আছে এখানে। সেখান থেকে আমি একটা অনুগল্প পাঠ করছি। কিন্তু যে ভাবনা থেকে অনুগল্প লেখা, আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে মোবাইল দেখতে ব্যস্ত। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার সবাই, কেউ কারোর সাথে কথা বলছি না। সবার চোখ শুধু মোবাইলে। এমনকি রাস্তা ঘাটে, ট্রেনে, বাস, প্লেনে যেখানেই যাবেন, সমস্ত জায়গায় সবাই মুখ বুজে মোবাইল দেখে চলেছেন। সবাইয়ের চোখ মুখ মোবাইলের দিকে। আস্তে আস্তে আমাদের ভালোবাসার সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে। সেই ভাবনা নিয়ে আমার লেখা অনুগল্প। গল্পের নাম ভালোবাসার মৃত্যু। গল্পের নাম ভালোবাসার মৃত্যু। অফিস থেকে বাড়িতে ফিরেই বিজনবাবু লক্ষ্য করলেন বাড়ি নিস্তব্ধ। বিনিতা কোথায় গেল? পাশের ঘর থেকে তার স্ত্রী বিনিতা উত্তর দিল, এই তো আমি, এই ঘরে। বিজন তার উত্তরে বলল, আমি অফিস থেকে ফিরেছি, তুমি শুনতে বা বুঝতে পারছো না? বিনিতা মোবাইলের দিকে চোখ রেখে বলল, শুধু হু শব্দটি বলে বিনিতা আবার মোবাইল দেখতে শুরু করলো। বিজন পাশের রুমে গিয়ে অঙ্কিতাকে বলল, খোকা, তোরও হাতে মোবাইল? মোবাইলের দিকে চোখ রেখে অঙ্কিত বলল, শুধু এইটুকু বলে আবার মোবাইল দেখতে শুরু করলো। মেয়ের রুমে গিয়ে অঙ্কিতাকে জিজ্ঞেস করলো, তুইও মোবাইল দেখছিস খুকি? অঙ্কিতা মাথা নেড়ে জানালো, শুধু হু শব্দটি বলে আবার মোবাইল দেখতে শুরু করে দিল। বিজন মনে মনে ভাবছে, বাড়িতে হু শব্দটি ছাড়া আর কোনো শব্দ নেই। মনের আকাশে আকাশে সেই মধুর ডাক আজ কোথায় গেল? বাতাসে বাতাসে সেই বাঁশির ধ্বনি কোথায় গেল? ঝর্ণায় ঝর্ণায় সেই ছন্দ কোথায় গেল? এই কথাগুলি ভাবতে ভাবতে বিজনবাবু নিজেই বিজন হয়ে গেলেন, অর্থাৎ জনশূন্য। আমরা সবাই সরতে সরতে জনশূন্য, জনহীন, নির্জন, নিস্তব্ধ। কেবল মাটিতে ঝরে পড়ে ভালোবাসা। আমরা সবাই সরতে সরতে জনশূন্য, জনহীন, নির্জন, নিস্তব্ধ। কেবল মাটিতে ঝরে পড়ে ভালোবাসা। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতাকুঞ্জ। নমস্কার।